আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা স্ট্যাটিক্সের বেশ কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা যদি কোনো সংখ্যাকে গড় করতে যাই তাহলে প্রথমে সংখ্যাগুলো কিন্তু যোগ করি এবং যতটা সংখ্যা আছে ঠিক তত সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করি। এভাবে কিন্তু আমরা গড় নির্ণয় করেছি। আমরা যদি কোনো সংখ্যার মধ্যমা নির্ণয় করতে যাই অর্থাৎ মিডিয়ান বের করতে যাই, তাহলে বিজোড় সংখ্যা হলে আমরা অর্থাৎ মধ্যের সংখ্যাটা কিন্তু কি মধ্যবর্তী যে মান আছে এই মানটাকে আমরা কিন্তু মধ্যমা হিসাবে মধ্যমা হিসাবে কিন্তু গণনা করি। যেমন এখানে আমরা এক দুই সরি এক তিন পাঁচ সাত নয় পাঁচটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি ফাইভ। তাহলে ফাইভের বাম পাশে আছে দুইটি সংখ্যা এবং ডান পাশে আছে দুটি সংখ্যা। ঠিক তাহলে পাঁচটাকে আমরা মধ্য মধ্যমা হিসাবে ধরে নিতে পারি। এখানে আছে চারটা সংখ্যা, তাহলে মধ্যের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 6 এবং 8। এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে মিডিয়ান। আর এরপরে আছে মোট। মোট বলতে অর্থাৎ কোন সংখ্যা যত বেশি সংখ্যক বার উপস্থিত থাকবে সেটাকে আমরা মোট বা প্রচুরক হিসাবে নির্ণয় করি। আমরা যারা পরিসংখ্যান স্টাডি করেছি তারা দেখেছি এখানে গড়, মধ্যমা এবং প্রচুরক কিভাবে নির্ণয় করে। এভাবে ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু সমস্যার সমাধানগুলো করেছি। তো যারা এই কাজগুলো করতে চান তারা অবশ্যই স্ট্যাটিক্স নিয়ে অর্থাৎ পরিসংখ্যান নিয়ে একটু স্টাডি করবেন। তা আপনারা যদি এটা স্টাডি না করেন হয়তো ইন্টারনাল মেকানিজমগুলো কিন্তু আপনারা বুঝবেন না, জাস্ট ফর্মুলার মাধ্যমে কাজগুলো করতে পারবেন। আমরা যদি এখানে ইন্টারনাল মেকানিজম নিয়ে অর্থাৎ স্ট্যাটিক্সের ইন্টারনাল মেকানিজম নিয়ে অর্থাৎ ফর্মুলা নিয়ে বা অঙ্কগুলো নিয়ে যদি আমরা কি করি বিস্তারিত আলোচনা করতে যাই আমাদের ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তাই আমরা এখানে আমাদের আলোচনার বিষয় থাকবে কিভাবে এক্সেলের মাধ্যমে আমরা ফর্মুলাটা অর্থাৎ কাজগুলা করতে পারবো। চলুন দেখি। এখানে কিন্তু আছে মিন। তাহলে মিনটা কিভাবে নির্ণয় করব? কোন সংখ্যার যদি আমরা গড় নির্ণয় করতে যাই তাহলে এখানে কিন্তু আমরা মিন বা গড় আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ মিন এখানে কিন্তু এটা হচ্ছে এ ইকুয়াল টু দিয়ে এ বি ই আর এ জি ই এভারেজ ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম যে সংখ্যাটা আছে ওখানে ওই সংখ্যার উপর ক্লিক করে প্রথম সংখ্যার উপর ক্লিক করে নিচের দিকে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে গড় কিভাবে নির্ণয় করে? অর্থাৎ এভারেজ যে বিল্ট ইন ফাংশনটা আছে এই ফাংশনের মাধ্যমে আমরা এভারেজ বা মিন আমরা বের করতে পারি। তাহলে মিডিয়ান কিভাবে বের করব? তাহলে মিডিয়ান বের করার জন্য আমরা লিখব এম ই ডি আই এ এন মিডিয়ান ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে মাউস পয়েন্টার দিয়ে অর্থাৎ লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিব, এরপরে ছেড়ে দিব। তাহলে কিন্তু আমরা মিডিয়ান পেয়ে গেছি। এই সংখ্যাগুলোকে যদি আমি এখানে আপনি মিডিয়াম বুঝতে হয়তো আপনার একটু কষ্ট হতে পারে, আমি এই জন্য এটাকে যদি অ্যাসেন্ডিং আকারে যদি সাজাতে যাই তাহলে হয়তো আপনার এই মিডিয়ানটা একটু বুঝতে সুবিধা হবে। অর্থাৎ মধ্যের সংখ্যা এখানে 50। ঠিক আছে? আচ্ছা,
এখন যদি আমি মোড বের করি, MOD মোড, তাহলে এখানে শিফট চেপে ধরে এভাবে টেনে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। তাহলে এখানে 10 দুইবার আছে, সেজন্য অর্থাৎ 10 দেখাচ্ছে। আমি যদি এটাকে 20 করে দিই তাহলে 48 দেখাচ্ছে, 48ও দুইবার আছে। এটাকে আমরা 41 করে দিই, কারণ এখানে মোট অর্থাৎ প্রচুরক সংখ্যাটা এখানে এনে বলতে অর্থাৎ নট অ্যাভেলেবেল, অর্থাৎ এই সংখ্যাটা অ্যাভেলেবেল নাই, সেজন্য কি এখানে এটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। অর্থাৎ এখানে কোনো সংখ্যাটা কিন্তু দুইবার নাই। যদি আমি এখানে একটা সংখ্যাকে আবার এখানে আরেকটা সংখ্যা 50 করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে মোট অর্থাৎ প্রচুরক সংখ্যাটা দেখাচ্ছে, অর্থাৎ যে সংখ্যাটা অর্থাৎ একের অধিক বার থাকবে সে সংখ্যাটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।